আছে। দর্শক নিজের বাসে নিজে যাইতে পারেন না, পারে না কোনোদিন। আমি আপনাকে বলতে নিশ্চয়ই বলবেন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মুখ্যমন্ত্রীর ছবি হাতে জাস্টিস চাইছেন, কেন মুখ্যমন্ত্রীর ছবি হাতে কেন? কারণ আমি এই দলের সমর্থক, আমি একজন নারী শক্তি হওয়ার নাতে আমি একটা নারী শক্তিকে সমর্থন করে তাকে সম্মান জানিয়ে জাস্টিস চাইছি। ডে 1 থেকে চাইছি। সেখানে কোনো রং ছিল না, কোনো পোস্টার ছিল না, সেখানে একটাই স্লোগান ছিল, আই ওয়ান্ট জাস্টিস। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ অপপ্রচার, অসম্মান করা হচ্ছে একজন নারীকে ঘিরে, সেটাও আমরা বরদাস্ত করব না। আমাদের প্রথম মনুষ্যত্ব একটাই, যে আই ওয়ান্ট জাস্টিস। আর আমরা যে এখানে শর্ত বার্তাটা দিয়েছি সেটা হচ্ছে আমার মাটি আমার মা বাংলাদেশ। এনারা বলছেন যে আপনারা একটা, ওনারাও একই দাবি করছেন, জাস্টিস চাইছেন, আপনারাও একই দাবি করছেন, কিন্তু ওনারা বলছেন আপনারা রাজনৈতিক পরিচয় নিয়ে আসছেন। আমি একটা মানুষ হওয়ার পরিচয় নিয়েছি, আমার মনুষ্যত্ব নিয়েছি, আমার নিজের ফান্ডামেন্টাল রাইট আছে, আই হ্যাভ ওন চয়েস, আমার নিজস্ব দল আছে, আমি সেটাকে সমর্থন করি, আমার মনুষ্যত্ব আছে, আমি একটা মেয়েকে রেসপেক্ট করে এসেছি। ডে 1 থেকে আমি একটাই স্লোগান নিয়ে মুখে এসেছি। সেখানে নানান তিলোত্তমাকে ঘিরে প্রস্তাব ছিল, সেইগুলো নানান সাংবাদিক বন্ধুরা আমাদেরকে ফুটেজ তুলেছে। আজকে আমার স্লোগান এটা, আজকে আমার পোস্টার এটা। বিচারটা আমাদের আইন ব্যবস্থাকে চাইছি। সিবিআই পুরো ম্যাটারটাকে তদন্ত করছেন, আমরা তার কাজকে আমরা সম্মান জানাচ্ছি, কিন্তু সময় ব্যবধানে সময়টা দিনের পর দিন বাড়ছে, এতে আন্দোলনও আরো বাড়তে থাকবে। আমরা আমাদের আইন ব্যবস্থার কাছে আমরা বিচার চাইছি। প্রশাসনকেও বলবো সেটা কোঅপারেট করতে, সেটা যে রং হোক, কারণ ধর্ষকের কোনো রং বর্ণ জাত হয় না, ধর্ষক ধর্ষকই হয়। আর এখন আমাদের স্থানীয় যে প্রশাসন আছে, সে যে দলেরই হোক, আমি যে দলের প্রতিনিধিত্ব করি না কেন, সেই দলকেও বলবো যাতে জিনিসটা যত সময়ের মধ্যে হয়, সেই অনুরোধ করতে আজ আমি এখানে এসেছি। আর আমাদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, আর সেটা খুব পিরিয়ড অফ টাইমের মধ্যে চাই। পুলিশের বিরুদ্ধে এই যে তার তথ্য প্রমাণের লোপাটের বিরুদ্ধে অভিযোগটা উঠছে, তাহলে সেটা নিয়ে কি বলবেন? সেই প্রমাণ লোপাটটা আপনি দেখেছেন, দেখেননি, আমি দেখেছি, দেখিনি। প্রমাণ কারা লোপাট করেছে, কারা করেনি, সেটা আইন ব্যবস্থা সিবিআই তদন্ত করছে। সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ রাখা উচিত না, কারণ আমরা আম জনতা, তারা পুরো ব্যাপারটাকে দেখছে, তারা সেটাকে যথাযথ সামনে আনবে, আমরা সেই আস্থা রাখি। আমরা তো মানুষ, আশায় বাসে, এবার আশাতেই আমরা আছি, সেটা সময়ের ব্যবধানে ঠিক সামনে আসবে। কারণ আমরা এই মুহূর্তে বিচার ছাড়া আর কিচ্ছু চাইতে পারবো না, কারণ ঘটনাস্থলে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, তাই পুরোটাই নির্ভর করছে প্রশাসন, সিবিআই আর আইন ব্যবস্থার ওপর। তাই এটা যতটা সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়, আমরা ততটাই চাইবো। দেখছি আপনি যে পোস্টটা নিয়ে এসেছেন, এখানে লেখা আছে ওরা ভুলে গেছে ইনি শেখ হাসিনা নন, যে বাবার চেয়ার পেয়েছেন, ইনি মমতা ব্যানার্জির লড়াই করে চেয়ার পেয়েছেন। তো ক্যামেরা নেই আমার কাছে, আইন ব্যবস্থাটা কার? আইন ব্যবস্থাটা কার? আপনি বলুন, প্রশাসনের ব্যবস্থাটা কার? আমার প্রশ্ন আছে। আমি তো একটা ইন্টারভিউ থেকে বলছি, আইন ব্যবস্থার বিরুদ্ধে ওনার প্রশ্ন আছে, আইন ব্যবস্থাটা কার? এই প্রশ্নটা আমি ওনাকে রাখছি। সিবিআই আইন ব্যবস্থার মধ্যে নেই, আইন ব্যবস্থাটা কার? আইন ব্যবস্থাটা প্রশাসনেরও নয়, আইন ব্যবস্থার তিনি বুকে পোস্টার নিয়ে সামিল হয়েছেন এবং তিনি এখন কনস্টিটিউশনে আস্থা রাখছি। কেন এসেছেন, কি বোঝাচ্ছেন? আমার একটাই ডিমান্ড, আমরা জাস্টিস চাই, যথাযথ সময় চাই, একটা স্বচ্ছ জাস্টিস চাই, যেটা আমাদের কাছে খুব ক্লিয়ার হবে, যেটা এতগুলো মানুষের গলা, এতগুলো সব নিশ্চিত হবে। আইন শৃঙ্খলা, ওরা বলছেন আইন শৃঙ্খলা তো আপনাদের সমর্থক দল। হ্যাঁ, তো শাসক দলের কাছেও তো আমাদের অনুরোধ আছে, শাসক দল আর সিবিআই থেকে শুরু করে সবার কাছে আমাদের অনুরোধ, কারণ আমরা আশা ছাড়া আর কিছু রাখতে পারবো না। আমার পক্ষে এই মুহূর্তে আইনটা নিজের হাতে তুলে নেওয়া সম্ভব নয়। আমরা আমাদের আওয়াজ তুলছি যাতে এইটা প্রশাসনের কান অবধি পৌঁছায়, সিবিআইয়ের কান অবধি পৌঁছায়, যাতে এটা সময়ের ব্যবধান হয়। আজ এতগুলো মানুষ আওয়াজ তুলেছিল বলেই তো ঘটনাটা এত দূর এগিয়েছে, তাই জন্য তো আমরা স্টিল নাও দাঁড়িয়ে আছি, যাতে ঘটনাটা আরো শেষে আসে। মুখ্যমন্ত্রীর যে পদত্যাগের দাবি উঠছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, পদত্যাগের দাবি তো আপনি বলার কেউ না, জনগণ জনার্দন, জনগণ এনেছেন, জনগণ এনেছেন, জনগণই সেটার ফলাফল দেবেন। তার জন্য ভোট আছে, ভোটের বাক্স আছে, ব্যালট বক্স আছে, সেখানে মানুষ নিজেদের মতামত দেবে। আমার কথাতেই তিনি পদত্যাগ বা আসনে আসবেন না, আমরা সকালে ভোট দিয়েছি, তার কথাতে জনগণ জনার্দন, জনগণ যেটা চাইবে সেটাই হবে, এখানে কোনো রকম ভেজাল নেই। উনি অনেকক্ষণ থেকে একটাই কথা বলে যাচ্ছেন যে শাসন ব্যবস্থার বিরুদ্ধে উনি করছেন, উনি শাসন ব্যবস্থার দলের লোক, উনি সেখানে উনি পরিষ্কার বলছেন, তাহলে আইন ব্যবস্থাটা কার? উনি কার
এগেইনস্টে লড়ছেন? উনি নিজের দলের এগেইনস্টে লড়তে এসেছেন? আমার এটাই প্রশ্ন। আমার এটাই প্রশ্ন। হ্যাঁ, বিচার হোক। উনি কার কাছে বিচার চাইছেন? উনি কার কাছে বিচার চাইছেন? হ্যাঁ, আপনি তার কাছে চাইছেন বিচার, তার কাছে চাইছেন। তাহলে তার ফটো নিয়ে তাকে, ঠিক আছে, এখানে কেউ কোনো চয়েস নিয়ে আসেনি। এখানে সাধারণ মানুষ এসছে, কেউ চয়েস নিয়ে আসেনি। আপনি বারবার বহিরাগত রং, বহিরাগত দল বলছেন তো, বহিরাগত দল বলছেন তো। বহিরাগত রং মানে কি? আমি সেই প্রশ্নটা করছি, আমি প্রশ্ন রেখেছি আপনার কাছে। সবাই বুঝে গেছে, ধর্ষকরা নিজের দর্শক নিজের ফাঁসি চাইতে পারে না। হ্যাঁ, দর্শক নিজের ফাঁসি চাইতে পারেন না, কোনোদিন না, একদম না। দর্শক নিজের ফাঁসি নিজে চাইতে পারেন না, পারে না কোনোদিন। আপনি ভুল করছেন। দর্শক কোনোদিন ফাঁসি চাইতে পারে না। সেটা পাবলিক বলবে, আমরা জনসাধারণ। আপনি জনগণে আসেননি। আমি জনগণের মধ্যেই পড়ি। আপনি কোথা থেকে এসেছেন? আমি গড়চা থেকে এসেছি। আমার নাম সুলতানা খান। হ্যাঁ, আমি স্থানীয়, আমার জন্মকর্ম এখানে। আমি কোনো বাড়ি তরফে শুনুন, আমার ছবিটা নিয়ে হবে না। এটা আপনি ছবিটা রেখেছেন কেন? আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি তো কারোর জন্য নিজের ওন স্পিচ হারিয়ে ফেলতে পারবো না, আমার ফান্ডামেন্টাল রাইট হারাবো না। আমার নিজস্ব ওপিনিয়ন আছে, নিজস্ব কথা আছে, সেটার মাধ্যমে পোস্টার এনেছি। ডে ওয়ান থেকে আমি তিলোত্তমাকে ঘিরে অনেক পোস্টার করেছি। আজ আমার পোস্টার ঘিরে এইটা আছে। সেখানে তো কারো কিছু বলার অপশন নেই। আমি বলেছি কোনো বহিরাগত রং আমরা সহ্য করব না। কোনো রং এলে এই দলটাকে ভাঙার চেষ্টা করতে কি বোঝাতে চাইছেন আপনি? বহিরাগত রং বলতে কি বোঝাতে চাইছেন? মানে আমরা প্রচুর জায়গায় আন্দোলন করতে গেছি, সেখানে প্রচুর বার সেই দলটাকে ভাঙা হয়েছে। এখানে আর নিজস্ব ইচ্ছায় নিজের পায়ে হেঁটে এসেছি। এদিকে ক্যামেরা নিয়ে পাঠিয়েছে, একটু বলবেন? ধর্ষকটা ফাঁসি চাইতে এসছে। আপনাকে কে পাঠিয়েছে একটু বলবেন? ধর্ষক আপনি দাঁড়িয়েছিলেন তো, ধর্ষক ফাঁসি চাইতে এসছে। বহিরাগত রং বলতে কি বোঝাতে চাইছেন? বহিরাগত রং বলতে কি বোঝাতে চাইছেন? বহিরাগত রং বলতে কি বোঝাতে চাইছেন? বহিরাগত রং বলতে আমরা প্রচুর জায়গায় আন্দোলনে গেছি, সেখানে গিয়ে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে। এগুলো অনেক বহিরাগত ছিল। হাইলাইট করবেন না প্লিজ। আমরা প্রচুর জায়গায় আন্দোলনে গেছি, ডে ওয়ান থেকে। সেখানে বিভিন্ন সমস্যা। ছবি নিয়ে আসছেন কেন? আমার এখানে জাস্টিস চাই আমরা সবাই। আপনি ছবিটা কেন নিয়ে আসছেন? আপনি কিছু বলেছেন কেন বলুন, বলতে হবে আপনাকে। আমি আপনাকে বলতে নিশ্চয়ই বলবেন। সাধারণ মানুষ আমরা আপনাকে বলতে না হলো। এটা কোনো রাজনীতি হচ্ছে না, রাজনীতি হচ্ছে না, এটা কোনো রাজনীতি হচ্ছে না। কেন তাহলে এটা কেন না হতে পারে না? রঙে দাঁড়িয়েছেন, ছবি তোলার জন্য চলে এসছে, আন্দোলনকে ভাঙার জন্য চলে এসছে। আপনারা কিন্তু ভুল খবর দেবেন না। এটা ফটো নিয়ে পাবলিসিটি হচ্ছে, ফটো নিয়ে পাবলিসিটি হচ্ছে। বলছে কি বলছে? একজন মানুষকে বদনাম করা হচ্ছে, একজন মহিলাকে বদনাম করা হচ্ছে। এটা আদৌ তার নয়। আমরা বিচার চাইছি, নারী পুরুষ নির্বিশেষে বিচার চাইছি। এইখানে অন্য কোনো রং নেই। ওখানে ফটো নিয়ে আমরা এইখানে যদি 1000 মানুষ দাঁড়িয়ে থাকে, কারোর হাতে কোনো ফটো নেই, আপনার ফান্ডামেন্টাল রাইট করবেন, নিশ্চয়ই করবেন। সেটা বাইরে, এই চত্বরের বাইরে, এই সার্কেলের বাইরে দূরে রেখে আসতে হবে না। পার্টি দূরে না, আপনি এখানে। আমরা কেউ কোনো ফটো দিদি সব জানে, আপনি দিদি ফটো নিয়েছেন, দিদি সব জানে। দিদি ফটো আপনি নিয়েছেন, দিদি সব জানে। দিদি চাইলে জাস্টিস হবে, দিদি না চাইলে কিচ্ছু হবে না। দিদি চাইছে না বলে আর জাস্টিস আটকে যাচ্ছে কোথাও না কোথাও। দিদি চাইছে না। স্যার আপনি যান, আপনি ওদিকে গিয়ে কথা বলুন, চলুন ওদিকে গিয়ে কথা বলুন, চলুন। চাইছেন না বলে হচ্ছে না। আমরা চাইছি না এটা আন্দোলনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, একদম না, একেবারে চাইছি না। আপনি চাইছেন, আপনি চাইছেন, না, না, সম্মান নয়, কোনো সম্মানের প্রশ্ন এখানে নয়।
একেবারে সমানে। কোনো নয়, একদম না, কোনো কিছু নয়। আমরা কাউকে বদনাম করছি কোনো রকম সম্মান কিসের? আমরা প্রত্যেকে নিজেকে নিজে নো নো, আপনি ফটো নিয়ে আসতে পারেন না। এইভাবে বলা যায় না, এইভাবে বলা যায় না। আমাদের প্রোগ্রামে আপনি ধন্যবাদ এসছেন, ফটো তুলতে এসছেন, ফটো তুলতে এসছেন। দেওয়ান থেকে কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে আপনাকে? বিচার অনেকদিন আগেই হয়ে যেত। বলতে চাইছি আমি এখানে অনেক পরে এসেছি, এবিপি আনন্দ দেখানো হয়েছে, তখন উনি যখন অনেক আগেই এসেছেন এই ছবিটা নিয়ে কেন সামনে লোকের কাছে নিয়ে বসেছিল। তখন আটকানো উচিত ছিল। থেকে আমিও বলতে পারিনি ওই ফটোটা রয়েছে, আমি জানি কোনো ট্র্যাকার রয়েছে। আমরা কেউ বোঝেনি, নিয়ে কেউ চলছে। বোঝেনি, কেউ বোঝেনি, বুঝলে আর করতে দেওয়া হতো না এটা, বুঝলে করতে দেওয়া হতো না এটা। আমি এসেই দেখাচ্ছিলাম। সিবিআই বিচার করছে, একদম দোষী হলেও সিবিআই করছে। সিবিআই আপনি ওদিকে দেখান, আমি দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ ওইদিকে আমাকে বলে লাভ নেই, বিকজ আমি যখন এসেছি ওই ছবিটা আমরা পা দিয়ে মারাবো। প্লিজ আপনাদের কিন্তু রিকোয়েস্ট, সাধারণ মানুষের ইস্যু হয়ে যাবে। জনতারই এখানে কোনো রং নেই কিন্তু